হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন পরে আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। প্রায় 15-20 দিন পরে ভিডিও করতে ভালো লাগে না, কি আর বলবো। নিজেকে আর কিছু বলার নাই। ঘুম থেকে উঠে চলে গেছিলাম খাবার খেতে, লিফটে করে চলে আসছি। খাবার টাবার খেয়ে দেখলাই তো খিচুড়ি দিছে। সকালবেলায় একদিন খিচুড়ি দেয়, একদিন সাদা ভাত দেয়। আর দুপুরবেলায় দিছে ডাল, মুরগির মাংস আর ভাত। প্রথমে আমি একটু ঝোল দিয়ে খাওয়ার চেষ্টা করলাম মুরগির। তো বুঝলাম না, মানে টেস্টই বুঝলাম না, এরকম একটা অদ্ভুত সিচুয়েশন। পানি পানি লাগছিল, তো আবার ডাল দিয়ে খেয়েছিলাম পরে। তারপরে উপরে গিয়ে রেডিমেডি হলাম, গোসল টোসল করলাম। তারপরে চলে আসলাম পড়ার জন্য। মানে তখন আমার পড়া ছিল 4:30টায়, এখন আমি 9:45-এ পড়তে যাই। মানে ক্লাস শুরু হয় 9:45 থেকে, তার একটু আগে যাই। চলে আসছি রিক্সায় করে পড়তে। দুপুরবেলা ছিল, রোদ দেখে বুঝতেই পারছো কী লেভেলের রোদ ছিল। আর তখন পড়ার একটা মজা ছিল যে ছুটি হতো প্রায় 7টার দিকে, সন্ধ্যায়। তো ওই সময় যখন আমি বাসায় আসতাম, একটু দূরে আমার কোচিংটা, যখন বাসায় আসতাম এত ভালো লাগতো, ওই মুহূর্তটা বলার মতো না। তো ওইটা এখন পাই না, এখন যেহেতু সকালবেলায় চলে আসতে হয়। রিক্সাওয়ালা মামা কি যেন বলছিল, বুঝতে পারছিলাম না। তখন আমি রাস্তাঘাট তেমন কিছুই চিনতাম না, খালি ঠিকানা বলতাম যে এই জায়গায় যাব। যে রিক্সা চিনতো সেই রিক্সায় যেতাম, যে রিক্সা চিনতো না যেতাম না। তো এখন মোটামুটি চিনি সব কিছুই। তো সেদিন আর ক্লাসের ভিতরে ভিডিও টিডিও কিছু করিনি। অনেক মানে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, ক্লাসটা মন দিয়ে করছিলাম, ভিডিও করবো এটা খেয়াল ছিল না। তো ওই দিন হচ্ছে আমি একটা মেয়ের পাশে গিয়ে বসছিলাম, তার নাম হচ্ছে রিহান, যার সাথে তোমরা বর্তমানে আমাকে অনেক সময় দেখতে পাও আমার স্টোরিতে। তো ওর সাথে আমি ওই দিন প্রথম পরিচয় হয়েছিল, অনেক বেশি ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো ওর সাথে, এখনো পর্যন্ত আছে। আমি কিন্তু এখানে কিছুই করিনি, সারাদিন ম্যাথের ভিতরেই থাকি। আর যখন পড়তে যাই এইটুকুই, যেমন কিছুই করিনি। তারপরে আমার মনে হয় যেন আমি কামলা খাটি। আর এটা হচ্ছে রিহান। তো যখন আমি কামলা খাটি বাসায় আসি, আমার সারাদিন মনে হয় যেন আমি ক্লান্ত। আমি জানি না কেন এমন মনে হয়। আমি কিছুই করি না, তাও মনে হয় ক্লান্ত। ওই জন্য আমি যে ভিডিও করবো, এডিট করবো, এরকম একটা মানে মনই চায় না। যেটুকু সময় থাকে মনে হয় যেন আমি একটু নিউজ ফিড স্ক্রল করি, এভাবেই আমার সময় কেটে যায়। এই জন্য আমার ভিডিও আসে না। 15 দিন ধরে ভিডিও করিনি, এই ভিডিওটা মনে হয় 15 দিন আগের। আর হচ্ছে রিসেন্টলি একটা মনে হয় আর একটা করছিলাম, ওইটা এখন এডিট করা হয়নি। এডিট করতে 1 ঘন্টা লাগে, ভালো লাগে না এই জন্য। রাত্রিবেলায় বলছিলাম না অনেক ভালো লাগে এই যে জায়গাটা। মানে যখন আমি রাত্রিবেলায় বাসায় আসি, নিজেকে মনে হয় যেন অনেক বেশি স্বাধীন, অনেক বেশি ভালো লাগে। মনে হয় যেন হাওয়ায় উঠছি, এরকম একটা ফিল হচ্ছিল প্রথম প্রথম। খুব বেশি ভালো লাগছিল। আর একটু দূরে হওয়ায় অনেকক্ষণ রিক্সায় বসে থাকা লাগে, অনেক হাওয়া লাগে, ভালো লাগে। কিছু কিছু মোমেন্ট আছে না একান্তই নিজের, সে মোমেন্টগুলোকে কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। অনেক কিছুই ভাষায় প্রকাশ করা যায় না। যেমন কোনো কিছুর গন্ধ স্বাদ যেমন প্রকাশ করা যায় না, তেমন অনুভূতিও প্রকাশ করা যায় না, ছবি আঁকা যায় না। সেমন একটা অনুভূতি। এই যে সন্ধ্যাবেলায় বাসা আসলাম, এরকম ফাঁকা লিফট আমাদের থাকে না, লিফটের মধ্যে 9-10 জন করে ওঠে। লিফটের অবস্থা খারাপ করে দেয়। সেদিন কি ভাগ্যে কেউ ছিল না, মানে তখনও সবাই এসে উঠেছিল না। তারপরে বাসায় আসার পরে দেখলাম রুমমেট সরি, পাশের রুমের একটা মেয়ের আম্মু এটা দিছিল। তালের প্যানকেক টাইপসের কিছু একটা বানিয়েছে, খাবারটার নাম আমি জানি না। এটা পাবনার খাবার হয়তো, বা ওদের বাসা পাবনাতে। তারপরে আমরা বাড়ি গেছিলাম, এই যে কোন আইসক্রিম কিনলাম। আর ভাবছিলাম টোস্ট কিনবো কি না। তখন আম্মু ছিল আমার সাথে, তখন গেছিলাম। তো তখন কি জানি কি একটা কিনলাম। আসার পরে রাত্রে ডিম ভাজা দিছিল, ডিম ভাজা দেখে বুঝতেই পারছো যে একটা ডিম মনে হয় 5 ভাগ করে, 4-5 ভাগ করে, এরকম ময়দা টয়দা দিয়ে বড় করে। আর এই চানাচুর কিনছিলাম। আর হচ্ছে ড্রাই কেক কিনছিলাম। এই চানাচুরটা এরকম, এই চানাচুরটা অনেক মজা, 70 টাকা না 75 টাকা নিছিল। আর তারপরে আমরা সবাই মিলে ঝালমুড়ি মাখিয়ে খাচ্ছিলাম। আজকের ব্লগটা এইটুকুই, বেশি ভিডিও করা হয়নি। তোমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড, আই এম সরি। আল্লাহ হাফেজ।